26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসকে কেন্দ্র করে জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপির ভয়ঙ্কর তৎপরতা আওয়ামী স্টাইলে। আমরা মির্জা ফখরুল বিএনপির এই তৎপরতার কঠিন জবাব দিব। বিএনপি আওয়ামী খেলায় মেতে উঠেছে। তারা ভারতীয় ন্যারেটিভ অনুযায়ী মুক্তিযুদ্ধ ব্যবসা করতে যাচ্ছে। বিএনপির 26 মার্চ কেন্দ্রিক আলাপ আলোচনা কথাবার্তা এটা স্পষ্ট হয়েছে। দেখেন, 26 মার্চ আমাদের স্বাধীনতা জাতীয় দিবস। এই দিবসকে কেন্দ্র করে কারো কোনো হীনমন্যতা নেই। সবাই 26 মার্চের যে কালো রাত, 25 মার্চের যে কালো রাত, এটাকে আমরা সবাই নিন্দা করি এবং সবাই মন থেকে এটা ধারণ করে। সবাই আলোচনা সভার আয়োজন করে, সব জামাত, বিএনপি, শিবির সবাই এই 26 মার্চকে ধারণ করে কর্মসূচি পালন করে। এর মানে এটা সত্যিকার অর্থে একটা স্বাধীনতার স্বাদ, যে আমরা স্বাধীন হয়েছি টেকসইভাবে, যে বাংলাদেশ আর পাকিস্তান হয়ে যাওয়া সম্ভব নয়। তবে ভারতকে আমরা ক্রিটিক্যালি দেখব, এটা স্বাধীনতার একটা দাবি, কারণ ভারত আমাদেরকে পরাধীন করে রেখেছিল বা রাখার চেষ্টা করেছিল বা এখনো করছে। কিন্তু পাকিস্তানে যাওয়ার রাস্তা তো আর নেই, পাকিস্তানের সাথে ইন্টিগ্রেটেড হওয়ার সুযোগ তো আর নেই। অতএব 71 নিয়ে কোনো বিতর্ক নেই, এটা সেটেলড। 71 নিয়ে বিতর্ক বা 71 নিয়ে খোঁচাখুচি করা মানেই হচ্ছে ভারতের দালালি করা, কারণ ভারত চায় এই বিষয়টা নিয়ে বাংলাদেশে একটা বিভাজন তৈরি করে রাখতে। বরং এখন আমাদেরকে এই 26 মার্চে কি নিয়ে খোঁচাখুচি করতে হবে যে ভারত কিভাবে আমাদেরকে নানানভাবে পরাধীন রাখার চেষ্টা করছে বা এখনো ষড়যন্ত্র করছে, এটা নিয়ে। 71 নিয়ে না, 71 নিয়ে কোনো বিতর্ক নেই। এটা আওয়ামী লীগ করতো, বিএনপি কখনো করতো না। বরং জিয়াউর রহমান, খালেদা জিয়া, এদের দৃষ্টিভঙ্গি ছিল এরকম যে 71 তো সেটেলড। অথবা 71 যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল তাতে কি, তারাও তো এখন স্বাধীনতা মেনে নিয়েছে। তারা তো আর বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় না, কিংবা এটা সম্ভব নয়। অতএব যে স্বাধীনতা বিরোধী করেছে তাকে আমি প্রধানমন্ত্রী বানাই, সমস্যা নাই তো। তাকে আমি পার্টির মহাসচিব বানাই, কোনো সমস্যা নেই। এটাই ছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি। তাকে আমি মন্ত্রী বানাই, কোনো সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগ পালানোর পর ভারত বিএনপিকে কিনে নিয়েছে। এজন্য ভারতের ন্যারেটিভ অনুযায়ী এই 26 মার্চকে কেন্দ্র করে জামাত শিবিরের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছে ভারতের এই নতুন দালাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরা আওয়ামী লীগের রিপ্লেসড হচ্ছে। আমরা জবাব দিব, জবাব কিছুটা হয়েছে। দেখেন, কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। এই 26 মার্চ বা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা আলোচনায় একদিন আগে কথা বলেছেন মির্জা ফখরুল। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। এটা তো যে কেউ বোঝে। কিছু কিছু দল বলতে এখানে জামাত শিবিরকে বোঝানো হয়েছে। এখন জামাত শিবিরের সাথে হয়তো বা এনসিপি কেও মিন করা হচ্ছে, কিন্তু বেসিক উদ্দেশ্য, প্রাইম উদ্দেশ্য মির্জা ফখরুল এই বক্তব্যের জামাত শিবির বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনা ছিল না। এই যে অভিযোগটা জামাত শিবির বিরুদ্ধে, এটাই হচ্ছে আওয়ামী ন্যারেটিভ, এটাই হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে করছে। আর জবাব কি? জবাব হচ্ছে জামাত কিছুতেই বোঝানোর চেষ্টা করছে না যে 71-এ কিছু ঘটনাই ঘটেনি। বরং জামাত এই 26 মার্চ উপলক্ষে আলোচনা সভা করে, শিবির করে, তারা এটা পড়ায় এবং এই হানাদার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে শিবির বক্তব্য দেয়, জামাত বক্তব্য দেয় এবং এটা জাতির ইতিহাস সবচেয়ে বড় ঘটনা হিসেবে জামাত বলে, শিবির বলে। মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান জামাত বলে, শিবির বলে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়, তাদের টাকা পয়সা দেয়, তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়। যারা 71-এ শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করে। এটা হচ্ছে সত্য কথা। আর মির্জা ফখরুল যেটা বলছেন যে 71-এ কোনো ঘটনা ছিল না, জামাত শিবির আকীদা হচ্ছে 71 ছিল বাংলাদেশের ইতিহাস সবচাইতে বড় ঘটনা, এটা জামাত মনে করে। আর মির্জা ফখরুল এই রাজাকার পুত্র বলছে যে জামাত নাকি মনে করে যে কোনো ঘটনাই ছিল না। মিথ্যা কথা। আওয়ামী ন্যারেটিভ ভারত শিখিয়ে দিয়েছে, বলতে বাধ্য হচ্ছে এই মিথ্যা কথা। এই কথা জিয়াউর রহমান, খালেদা জিয়া কখনো বলেনি এবং জামাত এটা বিশ্বাস করে না। এই যে 26 মার্চকে কেন্দ্র করে জামাত শিবির কত ধরনের বহুমুখী কর্মসূচি পালন করছে, দেখেন না? তো এটাই তো মির্জা ফখরুলের মুখে একটা চপেটাঘাত। ফখরুল এখন ভারতের দালাল হয়ে গিয়েছে। এ কথা সুস্পষ্ট বিভাজনের কথা। 71 নিয়ে এ ধরনের রাজনীতি আওয়ামী লীগ যাওয়ার পরে আবার বিএনপি ধারণ করবে, এটা অকল্পনীয় ছিল।
যেসব দল 1971 সালে মুক্তিযুদ্ধে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল তারা এখন গলা উঠিয়ে কথা বলার চেষ্টা করছে, ওই যে জামাতকে আবার খোঁচা দিচ্ছে, অথচ জিয়াউর রহমান খালেদা জিয়া কিন্তু এই খোঁচা দেয়নি। এটাই হচ্ছে ভারতীয় ন্যারেটিভ। দেখেন, যেসব দল কারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল এটা নিয়ে তদন্ত হয়েছে, বিচার হয়েছে, মামলা হয়েছিল, সেই 74 সালের মধ্যে এটা সেটেল হয়ে গেছে। 2009 সাল থেকে যেটা হয়েছিল, 10 সাল থেকে, এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে করেছে। কিন্তু 71 কেন্দ্রিক যুদ্ধাপরাধী কারা, কারা কোলাবরেটর ছিল, সেখানে সব ফয়সালা হয়ে গেছিল। অর্ধলক্ষাধিক লোকজন গ্রেপ্তার হয়েছিল, তাদের বিচার হয়েছে, অনেককে ক্ষমা করে দিয়েছে, জেনারেল অ্যামনেস্টি হয়েছে। কিন্তু এরপরে এটা নিয়ে কথা বলা ভারতীয় ন্যারেটিভ ছাড়া আর কিছুই নয়। আর সেখানে জামাত শিবিরের লোকজন ছিল, শিবির তো 77 সালের, জামাতের লোকজন ছিল 2-1 জন, যারা ছিল তারা শাস্তি পেয়েছে, শীর্ষ নেতারা কেউ ছিল না। তারা রাজনৈতিক ভুল সিদ্ধান্তে স্বাধীনতা বিরোধিতা করেছিল, কিন্তু ফৌজদারি অপরাধ করেনি। যারা করেছিল তারা সবাই ধরা পড়েছে 71 সালেই, 72 সালে, 73 সালে তারা জেল খেটেছে এবং এক পর্যায়ে অনেকে ক্ষমা পেয়েছে। এই আর মির্জা ফখরুল এখন এই ভারত শিখিয়ে দিয়েছে, এছাড়া আর কিছুই না। তিনি বলেন কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে 1971 মুক্তিযুদ্ধ কোনো কারণে ছিল না, এটা কেউ বোঝানোর চেষ্টা করছে না, এটা হচ্ছে ভারত মির্জা ফখরুলকে বুঝিয়েছে। 25শে মার্চ দুপুরে রাজধানী রমনা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 26শে মার্চ উপলক্ষে আলোচনা সভা ছিল। মির্জা ফখরুল বলেন 25শে মার্চের এই কালো দিনে পাকিস্তানি বাহিনীর, হানাদার বাহিনীর এই দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছিল। আচ্ছা দেখেন, শেখ হাসিনা যখন ভাষণ দিত এই 26শে মার্চ উপলক্ষে, তখন কিন্তু ওই জামাত শিবিরকে ইঙ্গিত করেই তার বক্তব্য থাকতো। পাকিস্তানিদের বিরুদ্ধে যা বলতো তার চেয়ে বেশি বলতো জামাতের বিরুদ্ধে। এটা ছিল শেখ হাসিনার মানহাজ, কারণ এটাই শেখ হাসিনার রাজনীতি, এটাই ভারতের শিখিয়ে দেওয়া পদ্ধতি। কিন্তু প্রফেসর ইউনূস তো রাষ্ট্রপ্রধান, তিনিও তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য দিয়েছেন, তিনিও তো পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বলেছেন। ওই জামাত শিবিরকে খোঁচা দিয়ে কিছু বলেছেন? ডক্টর ইউনূস তো ভারতের ফাঁদে পা দেননি, এই কারণে স্বাধীনতা দিবসের বক্তব্য দিতে গেলে জামাত শিবিরকে খোঁচা দেওয়া লাগে না। কিন্তু মির্জা ফখরুল ভারতের দালাল বলেই, নতুন দালাল হয়েছেন বলেই স্বাধীনতা দিবস নিয়ে কথা বলতে গেলে জামাত শিবিরের খোঁচা দেওয়া লাগে, ডক্টর ইউনূসের কিন্তু লাগে না। তাহলে বুঝতে পারছেন যে কে দালালি করছে, বিভাজনের রাজনীতি করছে স্পষ্টতই। ওই 71 দিয়ে আপনাদের লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, নারী নির্যাতন এগুলো ঢাকা যাবে না। আওয়ামী লীগ এটা ঢাকতে পারেনি, জনগণ এটা মানেনি। তারা 71 ওই রাজাকার শব্দ ব্যবহার করে আওয়ামী লীগ ধরা পড়েছিল। তো বিএনপি, আমি তো বলেছি বিএনপি 8-10 বছরের বেশি থাকবে না। মির্জা ফখরুল 25শে মার্চের এই কালো দিনে পাকিস্তান হানাদার বাহিনীর এই দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছিল, ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষ, একটি গোষ্ঠী, কিছু দল বোঝানোর চেষ্টা করছে 1971 সালে কোনো ঘটনা ছিল না। না, এটা ভুল কথা। মুক্তিযুদ্ধের যে আন্দোলন, লাখ লাখ মানুষের আত্মত্যাগ, 9 মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ, আপনার বাবা কি করেছিল এটা একটু বলেন না। আপনার বাবা কেন রাজাকার ছিল? মির্জা ফখরুলের বাবা রাজাকার ছিল, এটা পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে, এটা যেরকম সত্য মির্জা ফখরুলের বাবা রাজাকার ছিল, এটা সেরকমই সত্য। একজন রাজাকার পুত্র এরকম গলা উঁচিয়ে ভারতের প্রেসক্রিপশনে চেতনাবাজি করে, এটা লজ্জা। মির্জা ফখরুলের মুখে মানায় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুরের কথা, ইনক্লুসিভ বাংলাদেশের কথা। গলা উঁচিয়ে কথা একজন রাজাকার পুত্র মির্জা ফখরুল বলে, গলা উঁচিয়ে কথা অন্য কেউ তো বলবেই। যেমন জামাত শিবির এখন সবাই, এরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এদের জন্মই হচ্ছে স্বাধীনতার পর, এরা রাজাকার পুত্র নয়। মির্জা ফখরুলের মতো বয়স হয়েছে, যুদ্ধ করেনি এরকম না। নিজেকে ভুয়া মুক্তিযোদ্ধা সাজালে কাজ হবে না। যিনি বলেন ইতিহাসে, তো ইতিহাসই কেউ বিকৃত করতে পারবে না, আপনারা বিকৃত করছেন। 25শে মার্চ যে কলঙ্কজনক, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই। প্রফেসর ইউনূস তো বলেছেন, জামাতও তো বলেছে, তারা তো এরকম কাউকে খোঁজা দেয়নি। মির্জা ফখরুলকে তো রাজাকার পুত্র বলে কোনো ইঙ্গিত দেয়নি, কিন্তু আপনি কেন বলছেন? তিনি আরো বলেন আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাসী নয়, তারা গণতন্ত্র ধ্বংসকারী, তাই আওয়ামী লীগকে গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারেনি। কিন্তু আপনারা তো এখন ঠিকই আওয়ামী লীগকে চান, আপনি নিজে চান, এবং এই বিষয়ে সরাসরি কথাও বলতে চান না। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, এটাই তাদের চরিত্র বলে উল্লেখ করেছেন সাবেক এই মন্ত্রী। ওরা দেখে জনগণ যখন খেপে ওঠে, তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। এবার তাই করেছে, জনতার বিক্ষোভে ভারতে পালিয়ে গেছে। সামনে বিএনপির কপালে এই পালিয়ে যাওয়া, তবে বিএনপি ভারতে পালিয়ে যেতে পারবে না, বিএনপি বঙ্গোপসাগরে ঝাঁপ দেবে, এটা আমার প্রেডিকশন। আগামী 10 বছরের মধ্যে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে, লিখে রাখেন, 10 বা 11 বছর।
যদি এবার ক্ষমতায় যেতে পারে তাহলে আগামী 10 বছরে বিএনপি শেষ, বা 8 বছরে। আর যদি এবার ক্ষমতা যেতে না পারে তাহলে এর পরের বার তো বিএনপি যাবে, তখন 1 বছরের মধ্যে বিএনপি শেষ। খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। খালেদা জিয়াউর রহমান আমাদের অনুভূতি, তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। আর খালেদা জিয়া জিয়াউর রহমান এই রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ধরনের ন্যারেটিভে বিশ্বাস করতেন না। জিয়াউর রহমান বুঝে শুনে জেনে শুনে বড় বড় রাজাকারদের প্রধানমন্ত্রী বানাতেন, দলের বড় বড় পোস্ট দিতেন। খালেদা জিয়া বড় বড় স্বাধীনতা বিরোধীদেরকে মন্ত্রী বানাতেন। এটাই ছিল বিএনপি এবং খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি। আর এখন এসে চেতনাবাজি মারাইতেছে এই রাজাকার পুত্ররা। 31 দফা, এটা শুনতে শুনতে বিরক্ত আমরা। 31 দফা, ভীষণ 2030, এগুলো ফালতু। তিনি আরো বলেন, আন্দোলনের ভিত্তি তো বিএনপি করছে, হঠাৎ করে একটি বিপ্লব হয়নি। আন্দোলনের ভিত্তি বিএনপি তৈরি করেনি, বিএনপি কিচ্ছু করতে পারেনি। হঠাৎ করে বিপ্লব হয়, কে বলেছে হয় না? এটা কেন হয়েছে? ছেলেরা কোটা সংস্কার আন্দোলন করেছে, হাসিনা তাদেরকে হত্যা করেছে, হত্যার বিরুদ্ধে জাতি ফুঁসে উঠেছে। ঘটনার পরিক্রমা এখান থেকে। এটা কোনো ভোট বা নির্বাচন, ভোট দিতে পারে না পারে এর সাথে সম্পর্ক নেই। কারণ আওয়ামী লীগের লোকজনও অনেকে এই আন্দোলনে শরিক হয়েছিল, আওয়ামী লীগ সুবিধাভোগী অনেকে আন্দোলন করেছিল, পক্ষ ত্যাগ করেছিল, ছাত্রলীগের শত শত ছেলেরা পদত্যাগ করেছিল। এর মানে এই যে বিপ্লব বা যা ঘটেছে, এটা ওই বিএনপির ভিত্তিপ্রস্তর মস্তা, এগুলো ফালতু কথা। যাই হোক দর্শক, আওয়ামী স্টাইলে ভারতের ন্যারেটিভ প্রচার করছে বিএনপি, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম। আশা করি জবাব হয়েছে।